কাটোয়ায় নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বিএলওর দপ্তরে চাকরি করতে ৫ লক্ষ টাকা দাবি, আর দাবি মতো টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ ৩ বিজেপি নেতার নামে। ইতিমধ্যেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব। কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, ঘটনা যে সূত্রপাত হয়েছে সেটা জুন মাসে কাটোয়া বিএলআরও অফিসের যে ল ক্লার্ক সুজন ঘোষ, তাকে হঠাৎই বিজেপি নগরমন্ডল সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে কিছু লোককে ডেকে আনে এবং ডেকে আনার পর বলা হয় যে এখানে ল ক্লার্কের কাজ করতে গেলে ৫ লক্ষ টাকা তোলা দিতে হবে এবং ৫ লক্ষ টাকা তোলা না দিয়ে সে এখানে ল ক্লার্কের কাজ করতে পারবে না। সুজন ঘোষ কয়েক বছর ধরেই ওখানে কাজ করছেন এবং সুজন ঘোষ তখন ওরা আকুতি মিনতি করে, কিন্তু তাতেও তাদের কোনো যায় আসে না। তারপরে সুজন ঘোষকে গত ৭ জুলাই আগস্ট সেখানে গিয়ে তাকে বলা হয়, লোকজন নিয়ে গেছিল এবং বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এরা নিয়ে গিয়ে বলে যে আপনাকে টাকা দিতেই হবে। তখন ও ২০,০০০ টাকা চাপে পড়ে বিজেপির যে নগরমন্ডল সভাপতির অধীনে যে সব নেতারা আছে তাদেরকে ২০,০০০ টাকা দেয়, তাতেও তার নিস্তার পায়নি। তার উপরে হামলা করা হয় এবং সেই হামলার সিসিটিভি ফুটেজ সেখানে দেখা যাচ্ছে তাকে মারধর করছে এবং যারা হামলা করেছে তোলাবাজির জন্য তাদের কাছে বন্দুকও ছিল বলে অভিযোগ করছে সুজন ঘোষ। ঘটনার পুরো বিস্তারিত জানিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং কাটোয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে ধন্যবাদ। গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমন্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া ১ নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে ৫ লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি ২০,০০০ টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার ওপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। ওরা এখানে এসে বলছিল যে আমরা সুমন দেবনাথের লোক, আমাদের কিছু করতে পারবি না। এটা বলেছিল ওই সুমন দেবনাথের নেতৃত্বে বিশ্বজিৎ অধিকারী এবং অতনু সাহা। সেটা কোথায় বলেছিল? সেটা ওই নগর অফিসের সামনে। এটা সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে, সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। আমি আবারও বললাম, ভারতীয় জনতা পার্টি কাটোয়া নগর অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। ওনাকে আমি প্রথমত চিনি না, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এর পেছনে যারা আছে আমি জানি যে তারা ৪ তারিখের পর অতি বিজেপি, তারা যারা ভেবে বসে আছে যারা নতুন বিজেপি বা অতি বিজেপি, তারা এইসব ভুল করছে।